হে গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। রোজার মধ্যে যেহেতু কোনো কাজ থাকে না, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় বরাবর প্রতিদিনই। রিল্যাক্সে বাসায় যে কাজগুলো ছিল সবগুলো সেরে বিকাল 3টার দিকে একটু শপিং করতে বের হয়ে চলে গিয়েছিলাম আমাদের কাছে যে শপিং মলটা আছে সেখানে যেয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় ছিল, এই জন্য কোনো ভিডিও সেখানে করতে পারিনি। জাস্ট লিফট দিয়ে উপরে উঠেছিলাম, সেটা একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার। আজ সবার জন্য কি কি কেনাকাটা করলাম, ইফতারিতে কি কি খেলাম, সব শেয়ার করব এই ভিডিওতে। সো না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ রইল, সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু চেপে দিবেন। বাজারে বেল দেখার পরে লোভ সামলাতে পারিনি, তাই একটি বেল কিনে নিয়ে আসছিলাম আর বাসায় বেলের শরবত বানিয়েছিলাম। আর এই বেলের শরবতটা কিন্তু অনেক পরিমাণে হেলদি হয়ে থাকে আর খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। এটার সাথে শুধু চিনি মিক্সড করলেই কিন্তু হয়ে যাবে। এটা বানানো খুব ইজি, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। বাসায় আসার পরে দেখি আম্মু অনেক কিছু বানিয়ে ফেলেছে। সো আমি এসে শুধু এগুলোতে একটু সাজিয়ে নিচ্ছিলাম। এটাই ছিল আমার কাজ, এছাড়া আমার তেমন কোনো কাজ ছিল না বাসাতে। আর আগে যখন ছোটো ছিলাম তখন সবসময় ঈদ আসার আগে ঈদের জামা কাপড় নিয়ে আম্মু আব্বুকে অনেক বেশি পায়তারা দিতাম যে এবার ঈদে এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে। এখন আর একদমই মন চায় না কিছু কেনাকাটা করতে। সব মন চায় যে আব্বু আম্মুকে দেই, আবার আমার একটা বেবি আছে তাকে দেই, তাদের জন্য কেনাকাটা করতে অনেক বেশি মন চায়। কেমন জানি একটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু ছোটোবেলাটাকে খুব বেশি মিস করি। এখন হচ্ছে আমার ছোটো বোন মিম, ও যখন জামা কাপড়ের জন্য, ড্রেসের জন্য একটু বায়না ধরে যে আমার এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, ওকে দেখলে হচ্ছে আমার শৈশবের কথাগুলো অনেক বেশি মনে পড়ে যায়। তারপরে যতই বলি কেনাকাটা করব না, তারপরও নিজের জন্য কিছু না কিছু কেনাকাটা হয়ে যায়। নিজে না কিনতে চাইলেও আব্বু আম্মু হাজব্যান্ড জোর করে কেনাকাটা করার জন্য। এখন সবচেয়ে বেশি মিস করি যে ব্যাপারটা, সেটা হচ্ছে ছোটোবেলায় সবার আগে চাঁদ দেখার যে ব্যাপারটা ছিল সেটা অনেক বেশি মজা ছিল। সবার আগে চাঁদ দেখবো, সবাইকে বলবো যে আমি সবার আগে চাঁদ দেখেছি, সেই ফিলিংসটা অনেক বেশি মজার ছিল। এই বিষয়গুলো অনেক বেশি মনে পড়ে। শৈশবের কথা বলতে বলতে বলাই হচ্ছে না যে আজ ইফতারে কী কী রয়েছে। আজ ইফতারে রয়েছে শাহী ডিম চপ, আর রয়েছে আলুর চপ, আর এখন যেটা ডেকোরেশন করছি বা সুন্দর করে সাজাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ের। আর বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়ি বানিয়েছি। আর এখানে হচ্ছে যেহেতু মার্কেটে গিয়েছিলাম, আসার সময় জিলাপি দেখে একটু লোভ লেগেছিলো, তাই জিলাপি নিয়ে নিয়েছিলাম। তো আজ মোটামুটি সব কিছুই আমার পছন্দের মধ্যেই রয়েছে। আর জিলাপিগুলো অনেক বেশি গরম ছিল, তাই অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে হচ্ছে মাঠা নিয়েছিলাম ইফতারের জন্য। ভাবতেই জানি কেমন লাগে। গত বছর এমন সময় জেনেব খুব ছোট ছিল, ও একদমই বসতেই পারতো না, কোলে নিয়ে ইফতার করতে হতো। বাট আল্লাহর রহমতে এই বছর ওকে নিয়ে ইফতার করাটা একটু টাফ হয়ে যায়। ওই ইফতার নিয়ে বসলে ও সব কিছু এলোমেলো করে দেয়। আর প্রতিদিনের মতো আজও হচ্ছে আজানের জন্য ওয়েট করতেছি। ইফতার করার আগে ইফতার নিয়ে বসে থাকা আজানের আগ মুহূর্ত পর্যন্ত, এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে আমার। আমি সবসময় ইফতার নিয়ে বসার ট্রাই করি, আজানের অনেক আগে থেকেই বসেই থাকি, কখন আজান দিবে ইফতার করব। ইফতার করার পরে কোনো কিছুই ভালো লাগে না, শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে। তাই একটু রেস্ট নিয়ে আবারও ভিডিও চালু করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আজকে কী কেনাকাটা করেছি সব আপনাদের সাথে শেয়ার করব। ঈদ চলে আসলে আর কারোর জন্য কেনাকাটা না হলেও সংসারে যে ছোট একটা বেবি থাকে তার জন্য কিন্তু কেনাকাটা হয়ে থাকে। আগে যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার বেবির, আর এটা পরপর যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই হচ্ছে জেনিফার। এই ড্রেসগুলো তার অনেক বেশি পছন্দের। ফার্স্ট যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটা ওর অনেক বেশি পছন্দের ছিল। দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ড্রেস। আর আমি আরেকটা জিনিস নিয়েছিলাম সেটা হচ্ছে শাড়ি, আর আমার শাড়িটা অনেক বেশি পছন্দের। এটা হচ্ছে মিমের ড্রেস। মিম তো অনেক বেশি খুশি ছিল যে ওর পছন্দের কালার ড্রেস এটা, আর সেটাই নিয়েছিলাম। আর এখানে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে
আম্মুর জন্য যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা কিন্তু আমি দিইনি, এটা হচ্ছে আমার ছোটো বোনের শাশুড়ি তাকে গিফট করেছে। আব্বুকেও যেটা গিফট করেছে পাঞ্জাবিটা, সেটাও হচ্ছে আমার ছোটো বোনের শাশুড়ি গিফট করেছে। এগুলো হচ্ছে গিফট আম্মু আব্বুর জন্য তাদের পক্ষ থেকে। আব্বুর পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আমিও যদি আব্বুকে দিতাম তাহলে এরকমটাই দেওয়ার ট্রাই করতাম। এটা ডিজাইনটা ছিল অনেক বেশি সুন্দর, আমার কাছে পার্সোনাল অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু মার্কেটে গিয়েছিলাম, একটা ঈদের জন্য চাদর কেনা মাস্ট ছিল, আর এই চাদরটা নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তোমরা জানিও তোমাদের কাছে কেমন লাগছে এই চাদরটা। এই চাদরটার সাথে 2টা কোল বালিশ নিয়েছিলাম আর 2টা মাথার বালিশ নিয়েছিলাম। আর এটা হচ্ছে জেনিফার জুতো। আর কিন্তু সব শপিং এখনও করা হয়নি, আরও শপিং বাকি রয়েছে। আর এটা হচ্ছে ওর ওয়াচ, আর এটা হচ্ছে হেয়ার ব্যান্ড। সো আজকের ব্লগটা এই পর্যন্তই করছি। আপনারা সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ।